আমরা নেই, আমরা আমাদের এন্ট্রি করে দেয় হ্যাঁ অনলাইনে কাটে এলে এই কিস্তি অনেক সময় আমরা নেই না কাকিমা মেয়ে লোকরা তো অত বিজ্ঞ না এলে তুই যখন চিনিটা কাটলি ডিউটা কাটলি কাটতে সেটা তুই অনলাইনে সবাই দিয়ে দিবি এলে এটা মানুষের কনজিউমার মাল না বোঝা সেটা তুই এটা বললি এটা এটা বৈধ করছে না এরকম 700 পুরা কাঠ দিয়েছে কোন রেশন দোকানে যা? হ্যাঁ কোন রেশন দোকানে যা? অফিস ডিলার 2 কি নাম রেশন ডিলারের? রাকেশ দাস। ওনার নামে কি আগেও পঞ্চায়েত অফিসার হয়েছে কি চলে এই জিনিসপত্র ব্যাপার নেই তারপর কইছে আর জীবনে যা করতাম না ভুল করছি এই অনলাইন টনলাইন শেয়ার করছে তাকে সুযোগ দিচ্ছে এলে এই প্রায় সময় এইরকম করতেছে এলে সচেতন মানুষের লগে যদি তুই এটা কথা আসতে আর তুই লোকাল তোর না বুঝলে তুই ডিলেট সেটে দে মানে কি এখন কি বলতেছেন এই মাল কি আপনার মানে চোরাবাজারে বিক্রি করছেন নাকি বিক্রি না করলে বলো না এখনো আনছে না এক কিলো চিনি কাটছে না এখন কি ওনার কাছে স্টক নাই? কিছু নাই মেশিন টেশিন দেওয়া না তোমরা লক্ষ্য করো না কিছু নাই আর আজকে মাস শেষ আজকাল রাত্রে গেলে মানে আজকাল 7টা বাজে দিতে শেষ সব দুই বস্তা চিনি নিছে দোকান থেকে বাইক দিয়া কেডা নিছে রে? হ্যাঁ কেডা নিছে? এই কেশব কিশোর ছেলে নিছে কিসে তাহলে কি দোকান দোকান কি দোকান? বাজারপালা দোকান এটা কে থেকে নিছে? কে থেকে এটা রেশন তে নিছে কোন রেশন এটা? এইটা এই গুলাবাড়ি পঞ্চায়েতে কি নাম তাইলে? কান্না রেশনের ডিলার রাকেশ দাস মানে রেশনের দোকান থেকে চিনি নিয়ে বাইকে যাবে চলে যায় খোলা মার্কেটে। হ্যাঁ না আপনারা দেখছেন নাকি? এই দিনের বেলা সকালে নিছে আজকে? না এই মাসে এই মাসে? হ্যাঁ চেক করতেছি স্টকগুলো আসেনি নাই এগুলো চেক করতেছি এরপরে পিটিশনে আমরা পাবলিক যে যারা এখানে প্রেজেন্ট আছে তারা এখন একটা লিখিতভাবে একটা অভিযোগ দিব আমাদেরকে তো এটার পরে আমরা অফিসিয়ালভাবে একটু কোনো অ্যাকশন নেওয়ার চিন্তা করার। অভিযুক্ত কি পাইছেন পাবলিক থেকে যে উনি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো সুগারগুলো দিচ্ছে না এটাই অভিযোগ আছে। অভিযোগের সত্যতা পাইছেন না স্যার এখানে এসে? কয়েকটা তো দেখছি। তো এখন কি এখন আমরা অফিসে যারা পাইছে না যে রেশন ভোক্তারা যারা সুগার যারা যে যার ফিঙ্গারপ্রিন্ট যে দেওয়া আছে তাদেরকে তো দেওয়া হবেই। কেমনে দেবেন? ওই তো যে রেশন ডিলার তাই দিয়ে দেবে। দেখি রেশন আপনার ইয়েতে কিনে দেবো নাকি তাহলে বাজার থেকে কিনে দেবো নিজের গাড়ি থেকে দেবো? তো দেখি তাই তো দিতে লাগবে যে কোনোখান থেকে অ্যারেঞ্জ করে দিতে লাগবে তাই নিজেই অ্যারেঞ্জ করে দিব। কোন রেশন দোকানে যাচ্ছে? অফিস ডিলার 2। আচ্ছা স্যার এই রেশন ডিলারের বিরুদ্ধে এর আগে অভিযোগ আছে তো দেখেন আমার তো এই জানা রেশন ডিলারের মানে বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন? এখন আমরা আজকে তো অফিস বন্ধ হয়ে গেছে তো আমরা সোমবারে আমরা চিন্তা ভাবনা করে মানে কি অ্যাকশন নেওয়া যায় আমরা চিন্তা ভাবনা করে দেখবো। আর আরেকটা বিষয় স্যার, রেশন দোকানের থেকেই পেট্রোল উদ্ধার হয়েছে, এই বিষয়টা নিয়ে কি করবেন? পেট্রোল আমরা এখান থেকে এখন এটা রেশনের না, এটা পাশের দোকানের আর কি। হ্যাঁ মধ্যে তো অ্যাটাচ এটা লোক অ্যাটাচ পার্টিশনও নাই তো আমরা সিজ করেছি, পেট্রোলটা আমরা সিজ করেছি। সবাই করে করছে না তো ধরাত করো না আর কি সবাই না আমাদের কিছু করার নাই
আগে কিনবো যারা যারা সবাই অনলাইন স্টক করছে এই মাসে তারা সবাই তো চিনি আইছে না এই মাসে চিনি আইছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যদ্দুরা চিনি আছে ওদ্দুরই দিতে পারবো সবাই চিনি আইছে কিন্তু যারা এটা তো বাইরে ধরছে দেখতে করতেছে এর সামনে পাশে আপনার যদি চিনি না থাকে আপনি কেমনে ফিঙ্গার নিছেন ক্যামেরা ফিঙ্গার নিছেন মেশিনের ফিঙ্গারটা আছে না এরকম হইতো না তো এর লাগে ফিঙ্গারের এত স্যার ফিঙ্গার নিয়ে মেমুই দেন আগে পয়সা না স্যার চাল নিত না আমি তো মেশিনে কাটতে লাগছি পরে বিল না নি তো সবাই তো চাল নেয় চাল দেনি তো আমি জানি নি মনে করেন না এরকম না জিগে নিয়ে কে কত কিতা নিব ಇದು ಒಂದು ಮಾಡಾನು এসব দিকে আমরা মেশিন চার্জ নিস পারেন অটোমেটিক সিনে আইতাছে মেশিন বইতে দিতেছে এটা পিঠে বেলন চলতেছে উড়ন আলাপ করছে অফিসে গিয়ে তো আমার রেজিস্টার দিবেন না তো আমি রেজিস্টার আপনি দেখাই না শুধু ইউনিট কথা কইছেন আর কোনো কইছেন না আমরা ভাবছি এটা তো মনে মেশিনের স্টকটা কাটি এটা যদি তোমরা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সিনে কাটতাম না তোমরা যেটা কাটা হইছে এটা দিয়ে দেবো তাহলে সামনে এই মাসে তো ডিউ কাটছে না এটা গত মাসে স্টক সিনে দেওয়া হয়েছে তাহলে সামনে মাসে যখন ডিউ কাটবো তখন তো এটাও আমরা পাবো এটাও পাবো তাহলে আমরা সামনে মাসে 2 কেজি পাবো না তাহলে আমরা রাজি পাইবো এটা এনে রাখেন এখন আমরা সিজ করতে লাগবে কত আছে এনে কত লিটার আছে টক্সিন আর কি অনেক দিন ধরে এটা 8-10 মাস মেশিনটা কাটতে মেশিনটা আমি 6 তারিখ দিয়েছিলাম চাল লবণ আর সাবাতা এটাই আপনি কি লাগে বাইরে যদি না পারে অন্য কারো লোক না রেশন সঠিকভাবে চালান আনলে আমরা সঠিকভাবে মাল দাও আচ্ছা শুনুন ম্যাডাম তোমাকে জানি ঝামেলা করতেছে তাহলে তো কাটতিছে আমার কাছে তাহলে ছেলে কাটতিছে পরে সবাই তো চাল নেয় চালটা কেউ নেয় না তাহলে আমি যখন মেশিনতে চালটা কাটছি চালটা বিক্রি কিনে নিব চাল নিতাম না চালটা নিতাম না মেশিনতে চালটা কাটতে লাগছি পহলে আমরা সাবাতা দিলাম 3টা আর আটা দিলাম পহলে আমি আটা দিছি 2.5 কেজি চিনি দিই সাবাতা দিছি আমার 3 প্যাকেট পহলে এটার প্রমাণ সহকারে আমি আপনাকে দেখাইতাছি চুরি না এখন তাইনের কাছে স্টক নাই স্যার আমরা না জিজ্ঞেস করে ইডার অ্যাকশন আপনারা কি নেবেন ইডার অ্যাকশন কি নেবেন না থাকলে তাহলে মেশিন ঠিক আছে আর অফিশিয়াল ভাবে আমরা অন্য অ্যাকশন নিব ঠিক আছে ঠিক আছে আমরা তো কইতেছি ম্যাডাম আইও গায়া যদি কয় আমরা এই মাসের কাছে টাকা সেটা দিব আবার কেডা বোঝে গোবিন্দ আমার ছেলে গেছে এই রেশন কার্ড লই আগরতলা ভর্তিতে ওই যে রেশন কার্ড লই নাইলে হইতো না আমি জেরেকশন যে আমি নিয়ে থাকলে তুই একটা জেরেক্স দেখ মেশিনে চেক কর হ্যাঁ মানতে রাজি না এই রেশন কার্ড আইছে বলে আমি 8টার সময় আইছি দূর যা তুমি হাজার 8টার সময় এসে আমি ভুল হয়েছে আমি দিয়ে দিমু এই মাসে 40 কেজি দিছে এখন কার্ডে লেখা আছে 40 কেজি 40 কেজি স্যার কি করে দিছে আমার মুজাল এই 40 কেজি আমার তো 20 কেজি উপর দিতে পারে না 40 কেজি কি করে দিল আইছি দাদা আমরা রেশনের থেকে চিনি পাইছি না অনেক দেখতেছি অনলাইনে আমরা এটা ইয়ে করছি ওই দেন কইরা সে দেখতেছি চিনি আমরা দিছে তখন আইলাম ওখানে আমরা কয়েকজন মিললা কইলাম ভাই আমরা রাকেশ তুই কিটা আমরা দি চিনি দিওস না অনলাইনে দি চিনি কাটেন না কয়টা স্টক চিনি তাহলে স্টক চিনি থাকলে তুই যেন আমরা মেশিনে কাটছস তাহলে স্টকটা থেকে আমরা দিওস না গেলে বা আমার মেশিন পরিষ্কার করানো লাগবো তাহলে মেশিন কে লেগে পরিষ্কার করতে তুই আমদারে চিনি না দিয়ে আমদারে অনলাইনে তুই সরকারি খাতার মধ্যে হিসাব দিলাইছস তুই কাটছস হ্যাঁ দেখছস তাহলে আমদার চিনিটা কই তাহলে স্টক যদি থাকে তাহলে আমরা পাবো তাহলে আমরা প্রত্যেকের কার্ডে এইরকম ভাবে যে চিনি কাটানো আছে এই যে পরিষ্কার এইবার কার্ডের নাম হোল্ডারে নামও আছে একদম উড়ক ক্যামেরাতে এরকম কতজন আছেন আপনারা আমি সকালবেলা কালকে রাতে হ্যাঁ আমি কই
কালকে রাত্রিবেলা আমি খবরটা পাইছি, রাত্রিবেলা খবরটা পাওয়ার পরে সকালবেলা চা খাইয়া ওই আমি আমার টিলার উপরে লইয়া আমি শুরু করছি। আমার কাছে আমি কতটা কাঠ সংগ্রহ করছি আমি দেখাই আপনাদের। ফাইসিন নাকি দেখে থাকুন আমি কইতাছি আমি ইডি টিলার উপর থেকে আমাদের এরিয়া 1 নম্বর ওয়ার্ডের টিলার উপর থেকে ইডি আমি সংগ্রহ করে আনছি। কয়টা ফাইসিন বাড়তি থেকে তা ফাইসিন না আমরা চিনি পাইছি না, ডাল পাইছি না। চিনি ডাল আমরা কার্ডের মধ্যে অনলাইনে কাটা আছে, মানে জুলাই মাসে দিছই না না চিনি ডাল পাইছি না। এরকম আগের মাসে চিনি পাইছি, ডাল পাইছি, কিন্তু এই মাসে চিনি ডাল পাইছি না। আমরা মেশিনে অনলাইনে কাটা আছে, চিনি ডাল আমরা পাইছি। যখন তাইলে তারা এসেন ডাইল আর তেলের লিগা তখন কিতা কইছো তাই আর আমি জিজ্ঞাসি ভাই রাকেশ তুই তো আমরা দেশের মানুষ, আমরা দিই মেশিনও চিনি কাটা চিনি দিলাম দিদি চিনিটা স্টক আসলো মেশিন পরিষ্কার করানোর লেগে চিনিটা কাটছি। তাহলে মেশিন পরিষ্কার করলে জনসাধারণ দে তুই মেশিন কইরে কে পরিষ্কার করছো, তাহলে চিনিটা স্টকে আসেনি তোর করো না বড় তো নাই মেশিন পরিষ্কার। চিনি কি মেশিনের ভিতরে থাকে না রেশনের ভিতরে থাকে? মানে আচ্ছা এই সমস্যাটা কি আগের থেকে হইতেছে না এই মাসে প্রথম? আগে তো অনেকবার হইছে, আমিও মানে শুনছি দূরের থেকে, আর এইবার তো আমি নিজে প্রমাণ। এর লেগে আমরা ছোট ভাই আমরা রাকেশ ডিলার রেশন ডিলার অফিস ডিলার 2 রেশন তার লেগে আইছি ভাইয়ের কাছ থেকে জানতাম যে ভাই ঘটনাটা কি আমার একটু বুঝা। উনি কি কইছে রাকেশ বাবু? কি কইছে? আমি তো মেশিন সম্বন্ধে অত বুঝি না। আমি কইছি তুমি যদি না বুঝো ম্যাডামের কাছে ফোন লাগা দাও, আমরা ম্যাডামের লগে কথা কম, ম্যাডামে আইয়া আমরারে বুঝা। এবার ম্যাডামে আমরা এখানে এসে বুঝাইতে হইব। ম্যাডাম আইতাছে হয়েছে দেন আমি কই এই মাসের কোনো রেশনে সারা ত্রিপুরা যে কোনো রেশনে চিনি আইসে না, ঠিক আছে। আর অন্তত কাঠের চিনি তো 2 মাস ধরে চিনি নাই, অন্তত কাঠের চিনি নাই। গ্যাস মাসও এই পিজি আর এপিএল কাঠের চিনি আসলে এরা 11 মাস আবার চিনি আইসে না, 1 মাস গ্যাপ তো আইসে। এই মাসও চিনি আইসে না। আমরা কেন দীর্ঘ অনেক দিন ধরেই মেশিনের চিনি স্টক কাটতেছে না, আজকে 8-9 মাস 10 মাস হয়েছে চিনি স্টক কাটতেছে না। এই একবার আমরা চিনি মেশিনটা কাটে না, আমরা মেনুলে চিনি দিছি। আমার কাছে রেজিস্টার আছে আমার কাছে, মেনুলে হাতে লিখে কলম লিখে আমি চিনি দিছি জনসাধারণ। না এই মাসের বিষয়টা আমি কথার বিষয়টা কইতাছি। তাহলে এই হাতে লিখে আমরা চিনি দিছি, এসব মেশিনতে চিনি কাটছে না। এই চিনিটা আমরা মেশিনও আটকা জমা রয়েছে, এটা আমরা দিছি দে, এটা মেশিন দিয়ে অনলাইন থেকে আমরা যোগ করে দিচ্ছে না, এড করে দিচ্ছে না, আর ইয়ে দিছে। তারপরে আমরা ওই অনেক মেশিনে দিয়ে চিনিটা যে জমা রয়েছে এই চিনিটা আমি এই মাসও কাটছি, অনেকের কাটছি না। তাহলে আমি কইছি যে যারা কাটছে চিনিটা, যারা এই মাসে চিনিটা কাটছে সারা সামনে মাসে মেশিন ফুল চিনি আইব, যারা এই মাসে কাটছে সামনে মাসে কাটতো না, চিনিটা না কাটলেও তারা চিনি পাইব, ইয়ে চিনি পাইব। যারা কাটবো তাহলে এই মাসের চিনি তারা পাইতো না, না এই মাসের চিনি রই। আবার সামনে মাসও যারা কাটছে, যারা ফিঙ্গার লইছি তারা ফিঙ্গার হইতো না চিনির মধ্যে, হ্যাঁ তারা ফিঙ্গার পত্তা, যারা ফিঙ্গার হইব তারা চিনি হইব, তারাও এই চিনিটা তারাও পাইয়া যাবে। মানে এই একটা চিনি হই, হ্যাঁ একটা চিনি হই তারা পাইব। এরপর আমার কাছে যেমন এই রিপোর্ট আছে, আমার কাছে গভর্নমেন্ট ইয়ে আছে, রিপোর্ট আছে যে আমরা এই চিনিটা আমরা ফার্স্ট কাস্টমার ফার্স্ট ডেলিভারি চালু করতে পারবো, ঠিক আছে। আমি যাইতেছি, আমরা এটা সারটা লাগানোর কথা কইছিল, আমরা লাগাইছি না, মনে করেন আর একদিন লেগে লাগাইছি না, এটা আপনারা উঠাই লিয়ে যান। আমি জনসাধারণ যারা বারবার বোঝানোর চেষ্টা করছি আমার শরীরটা ভালো না, আমি বোঝানোর চেষ্টা করছি, তারা আমার লোক করতেছে, আমার কাছে আসে। আচ্ছা আপনার বিরুদ্ধে যে এলিগেশনটা আইছে, এলিগেশনটা নিয়ে কি করবেন? এটা কি সত্য নাকি মিথ্যা? কোনটা? এই যে আপনার এলাকাবাসীরা কইতেছে যে এই যে এখান থেকে চিনি চুরি হয়েছে বা তারা গ্রাহক প্রতারণা হয়েছে, এই বিষয়টা নিয়ে কি করবেন? চিনি তো চুরি তো আমার চিনি নাই, চিনি আইসে না, ডিউ কাটছি না, আমরা ডিউ দিছে না, তাহলে আমরা চিনি বলতে চিনি চুরি হইব। আমরা তো আমরা যাচাই করে দেখেন, আছে এটিএম অফিস আছে, গুডাউন আছে, জালুমবাড়ি গুডাউন আছে, বা সারা তেল্লা মোড়ে সারা ত্রিপুরা যে রেজিস্ট্রি আছে, যে এই মাসে কোনো ডিলাররা চিনি ডিউ কাটছিনি, চিনি ডিউ দিছিনি, চালান গভর্নমেন্ট দিছিনি। যদি গভর্নমেন্ট চিনি ডিউ দিয়া থাকে তাহলে তো তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এই অভিযোগটা নিয়ে কি করবেন? এটা কি সত্য নাকি মিথ্যা? এটা তো পুরোটা মিথ্যা। আমি চিনি কাটছি, হ্যাঁ মানে স্টক চিনি আসলে কাটছি, আমি তো কইতাছি তারা চিনি দিয়ে দেবো, আমি কিনে যদি মেশিনে যদি না যদি চিনি গভর্নমেন্ট না হয় তাহলে আমি দিয়ে দেবো চিনিটা, যেটা কাটছি। আমার কাছে আছে প্রুফ আছে, দেন এটা নেন। গভর্নমেন্টের অর্ডার আছে আমার কাছে। এটা কোন রেশন দোকান? এটা অফিস ডিলার 2। কি নাম আপনার? আমার নাম রাকেশ দাস। এইখান থেকে অনেক রেশন কার্ড মাইকম লেগেছে গা,
এখানে একজন সই এখানে একে আচ্ছা স্যার স্যার সই দিয়ে স্যার চিনি পাইছেন না আপনি না কোনো কুচি পাইছি না তেল হয় না আসলে তেল হয় না এখন কি আমি কান্দি না এখন আমি কান্দি আমি কথা কই না এখন কি চাইতেছেন আপনি আমি চাইতাছি চিনি ডাল সব কিছু জন পাই চাল ডাল সব কিছু পাই এটা কোন রেশন দোকান এটা গোলাবাড়ি রেশন তিনজনের না রাখতে না ভালো করে দল লাগে অটোমেটিক দল লাগে এরা কইবে বলে আমরা এ চিনি পাইছে চাল পাইছে না করে দেশের জন্য স্টোর কি মানে আমরা অনলাইন লই বলে অনেকে দেয়া যায় চাল দিয়ে গেছে তো আর আমরা তো অ্যাকশন নিতে বাধ্য যারা যারা দিছে আপনি সব কিনা দিতে লাগবে দেশের স্বাদের আনন্দ লংতরায় রান্নায় তোমাকে চাই।